বিরতির পর স্বাগত। মাদক পাচার করতে গিয়ে কেরলে আটক হয়েছে অসমের এক যুবক। পরিযায়ী শ্রমিক হিসেবে কেরালায় গিয়েছিলেন তিনি। নাগাল্যান্ড থেকে হেরোইন নিয়ে গিয়ে ওখানে সে বিক্রি করছিল বলে কিন্তু অভিযোগ। তবে ইতিমধ্যেই এই যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে কি রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? আমি বলি যে আসামের বাসিন্দা, নাম হচ্ছে আব্দুল রৌফ। তার বয়স হচ্ছে 30 বছরের মতো। তিনি কেরালাতে তাকে গ্রেপ্তার করেছে, কেরালার স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছে। মূলত তার বিরুদ্ধে অভিযোগ তিনি হেরোইন বিক্রি করছিলেন ওখানে, এবং দীর্ঘদিন ধরে তিনি নাকি এই কাজটা করছিলেন। তিনি কেরালায় মূলত গিয়েছিলেন, আসামের নওগাঁ জেলার বাসিন্দা। তিনি কেরালায় গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক হিসাবে, কিন্তু তার মাঝে মাঝে তিনি এখানে আসামে ফিরে আসতেন। এসে নাগাল্যান্ড থেকে এই হেরোইন নিয়ে তিনি ট্রেনের আবার কেরালায় যেতেন, এবং সেখানে গিয়ে একটা পুড়িয়া করে 500 টাকা করে বিক্রি করতেন পার পুড়িয়াতে। এই খবরটা কেরল পুলিশের কাছে আসছিল। তো কেরালার পুলিশ তাকে তো নজরদারি করে গতকাল তাকে গ্রেপ্তার করেছে। তো তার কাছে যখন তাকে গ্রেপ্তার করা হয়, হাতে হাতে তাকে 30 গ্রামের মতো, যদিও খুব সামান্য 30 গ্রামের মতো হেরোইন পাওয়া গেছে। তবে এটুকু কেরল পুলিশ জানাচ্ছে যে তারা যেটা জানিয়েছে যে এখানে দীর্ঘদিন ধরে এই কাজ করছে, এবং আসাম এই নাগাল্যান্ড থেকে হেরোইন নিয়ে যে ওখানে বিক্রি করা এই কাজটা করছে। এবং তাকে যখন গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে 84,000 টাকা মিলেছে, এবং ঠিক তাকে কেরলের পুলিশ তার কাছে মানে একটা ছদ্মবেশে যে হেরোইন কেনার জন্যই যায়, এবং যখন পুড়িয়ে আসে দিতে যায় তখনই তাকে ধরে ফেলা হয়। তো যেটা মনে করা হচ্ছে যে একটা বড় নেটওয়ার্ক কাজ করছে, যে নেটওয়ার্কের মাধ্যমে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে হেরোইন ছড়িয়ে দেওয়ার, মাদক ছড়িয়ে দেওয়ার, এবং আব্দুল রৌফ সেই এজেন্ট হিসাবে কাজ করে। তবে কেরালা পুলিশ ইতিমধ্যে আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করছে নেটওয়ার্ক, কারণ আসামেও তাদের নেটওয়ার্ক আছে, তার সঙ্গে নেটওয়ার্ক মনে করছে নাগাল্যান্ডও আছে, এবং কেরালাতে আছে, এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে আছে। সবাই ইতিমধ্যে আসাম নাগাল্যান্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে এই নেটওয়ার্কের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারা কারা যুক্ত আছে। কিছু নাম তারা পেয়েছে, তবে দীর্ঘদিন ধরে তাকে সেই কাজ করছে। পুলিশ তাকে ধরতে পারছিল না প্রমাণের অভাবে, কিন্তু গতকাল তাকে হাতে নাতে ধরে ফেলে যে এই নওগাঁ জেলার এই বাসিন্দা, এবং সে কেরলে পরিযায়ী শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে সেখানে আছে। কিন্তু ইদানিং সে এত ফুলে ফেপে উঠেছিল, যার জন্যই সন্দেহ হচ্ছিল পুলিশের। অর্থাৎ যে টাকা সেখানে পরিযায়ী শ্রমিক হিসাবে পায়, সেই টাকা কিন্তু হিসাবে এত ফুলে ফেপে ওঠার কোনো কারণ নেই। তাই মনে হচ্ছিল যে পেছনে কোনো কারণ আছে, এবং সেটা তদন্ত করতে গিয়েই পুলিশ এই সূত্রে জানতে পারে যে সে হেরোইনের ব্যবসা করে। আসামের নওগাঁ জেলার বাসিন্দা আব্দুল রৌফ। এখন তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি এজেন্ট এবং যারা এর সঙ্গে চক্রটাকে ধরার চেষ্টা করছে, এবং নাগাল্যান্ডে এবং আসামেও কিন্তু কেরালা পুলিশ আসবে তদন্তের জন্য। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ কেরালায় কিন্তু এক আসামের যুবক, তাকে গ্রেফতার করা হয়েছে, এবং জিজ্ঞাসাবাদের পর জানা গেছে যে সে এই নেশা জাতীয় সামগ্রী বিক্রি করার জন্যই কেরলে গেছিল, এবং নতুন নয়, সে এর আগেও অনেকবার সেখানে গেছে এবং নেশা জাতীয় সামগ্রী সে বিক্রি করত। রীতিমতো কিন্তু চাঞ্চল্য। তবে এবার যে যুবককে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের পর আরো কি তথ্য বেরিয়ে আসে সেটাই দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।